কি হয়েছে, আমরা তো দেরি করেই বসেছি। এখন বাজে 4টে। এখন আমরা লাঞ্চ করব। এবার আমরা লাঞ্চ করার জন্য বাঙালিয়ানা মহাকাল রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। এবার এখান থেকে আমরা লাঞ্চ করব। দেখে নেই থালিতে কি কি আছে। ভাত, এটা কি একটা নিরামিষ তরকারি, আলু চোখা, স্যালাড, মিষ্টি আর বেগুন ভাজা, চাটনি, ডাল, এটা কাতলা মাছ। আর তোমাদেরকে প্রথমেই বলে রাখি, আমি না ঠিকঠাক ব্লগ করতে পারি না, তো যেরকমই হয় তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, একটু ম্যানেজ করে নিও। সারাদিন প্রচুর টায়ার্ড হয়ে গেছি, অনেক ধকল গেছে। আসলে এত দূর আসিনি তো কখনো, তাই আর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। চলো গুড নাইট, আবার সকালে দেখা হবে সবার সাথে। এখন বাজে 3:45। ওরকম ঘুম থেকে উঠে গেছে, এই যে ও উঠে গেছে। দীপ, গুড মর্নিং। তো এখন আমরা যাব ঘুরতে, একটু পরে গাড়ি চলে আসবে, 4:30টার সময় গাড়ি আসবে। আর আজকে আমি টাইগার হিল দেখতে যাব, জীবনে ফার্স্ট এক্সপিরিয়েন্স, আর খুব 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 হ্যাপি। চলো এবার রেডি হতে হবে। তো এখন বাজে 4:24, টাইম হয়ে গেছে, আমরা বেরোবো। গাড়ি বাইরে ওয়েট করছে। আচ্ছা, নিচে গাড়ি আছে আমাদের। প্রচুর ঠান্ডা এখানে গাইস, চরম ঠান্ডা, চরম। আমি কাজল করতে পারছি না, হাত কাঁপছে। তাও মাত্র 17°C ঠান্ডা। এই যে দেখতে পারবে এখান থেকে ঠান্ডায় পুরো। দার্জিলিং এ কে আছো, আমায় নিয়ে যাও। চাঁদের বাড়ি দার্জিলিং, আমায় নিয়ে যাও। অনেক দেরি হয়ে গেল আমাদের, যদিও তবে টাইম মতো তোমার না যেতে পারো তাহলে কিন্তু আমি রেডি। চলে যাবে, আর যেতে পারবো না। তোমার টাইগার হিলস দেখা ওর স্বপ্ন, টাইগার হিলস দেখবে। তো আজকে সেটা হয়তো সাকসেস হবে। তো যাই, গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো যাওয়া যাক। এখন রেডি, এই যে বেরোচ্ছি। গাড়ি চলে এসছে নিচে, আরো 3জন আছে ওই দিকটায়। চলো যাওয়া যাক। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এতে করে যাবো এখন। বাকি ওরা একটু লেট করছে, তার জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। প্রচুর ঠান্ডা এখানে, সব গাড়ি অলরেডি বেরিয়ে গেছে। দেখো বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম এখানে। আর এখানে খুব অন্ধকার, প্রচুর 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 অন্ধকার। এখানে দাঁড়িয়ে আছি, এখন বাজে 5টা। আর এখানে দেখো বরফ পড়েছে হালকা হালকা। বরফে না গাছপালাগুলো সব সাদা সাদা হয়ে গেছে। ওই যে দেখা যাচ্ছে, দেখো কাঞ্চনজঙ্ঘা। দেখতে কি ভালো লাগছে না ভিউটা, সত্যি পুরো মনটা জুড়িয়ে গেল এটা দেখার পর। আর এদিক দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। দেখো এবার বরফটা তোমরা ভালো বুঝতে পারবে, এই জায়গাটা পুরো সাদা হয়ে গেছে, পুরো সাদা। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ড্রাইভারটা আমাদের সাথে একটু চিটিং করেছে। যেহেতু আমরা দালাল ধরে এখানে এসেছিলাম, তোমরা মোটেও এই ভুলটা করো না। কারণ আমাদেরকে না অনেকটা ওপরে ওঠায়নি, আমাদেরকে অনেকটা নিচে নামিয়ে দিয়েছে। আমাদেরকে বলেছে যে এখান থেকে গাড়ি আর যাবে না। তো আমাদের অনেকটা হাঁটতে হয়েছে, আর আমরা ঠিকঠাক না কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। মানে আমাদেরকে ওপরটায় নিয়ে যায়নি, যেটা টাইগার হিলস সেই জায়গাটায় একবারে পুরো ওপরটায় নিয়ে যায়নি আমাদেরকে। আর এখানে দেখো সবাই ফটো টটো তুলছিল, আর আমি এখানে ফটো তোলার চান্স পাইনি, কারণ আমি এখান থেকে চলে এসেছি। কারণ আমার ফ্রেন্ড একটু অসুস্থ, ও ওখান থেকে বেরিয়ে যাবে, ও গিয়ে হোটেলে থাকবে। এটা দেখো টাইগার হিলস, এখানে আমি 2-1টা ফটো তুলেছিলাম পোজ দিয়ে। এবার দেখো আমরা চলে এসেছি আমাদের নেক্সট লোকেশানে। এই জায়গার রাস্তাটা সত্যি কথা বলতে খুব বাজে, খুব বাজে। আমার তো খুব ভয় লাগছিল, প্রচণ্ড খাদ। মানে এখান থেকে পড়ে গেলে আর মানে বেঁচে থাকবো কি না সেটাই বলা মুশকিল। তো এত দূর আসার পরও এই জায়গাটার ভিউটা এত সুন্দর, মানে জায়গাটা দেখে আর মানে কষ্টটা মনে হলো না। মনে হলো যে জীবনে তো লাইফে তো রিস্ক আছে, একটু তো রিস্ক নেওয়াই যায়। তো চলো যাওয়া যাক। এই জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। দেখো উঁচুতে উঠতে কেমন দেখো ফাটে তোমার। মজা লাগছিল, সেই মজা। শুধু আমার হাতটা কাঁপছে, হাতটা শুধু কেঁপে যাবে। এখানে রেস্ট নেওয়ার জায়গা। আর আমার সবথেকে বেশি সুন্দর লেগেছে এই জায়গাটা, বিকজ আমি এখানে ঝর্ণা দেখতে পেয়েছি। আই লাভ ঝর্ণা, আমার ঝর্ণা খুব ভালো লাগে। আর দেখো এই জায়গাটা না, এই জায়গায় উঠতে অনেকটা কষ্ট হচ্ছিল, যেহেতু এখানকার সবই পাহাড়।
তো এই জায়গায় যেই জায়গাটা দিয়ে ঝর্ণার জল অ্যাকচুয়ালি পড়ছিল সেই জায়গাটা আমি খুঁজতে আমি অনেকটা ওপরে উঠেছিলাম বিশ্বাস করো। আর এই জায়গার রাস্তাগুলো না খুব স্লিপ করছিল কারণ জলে ভিজেছিল অনেকটা। আমি অনেকটা উপরে উঠেও দেখতে পাচ্ছিলাম না যে মানে এই জায়গার শেষ কিনারা কোনটা। আমি অনেকটা উপরে উঠেছিলাম। তো তারপর আমি এখানে বসে একটু পোজ দিয়ে ফটো তুলে নিচ্ছিলাম। তো ফাইনালি এখানে ঘোরা হয়ে গেল। জীবনে ভাবতেও পারিনি যে এত সুন্দর একটা জায়গাতে আসবো। আর ঝর্ণাটা সত্যি কথা সামনে থেকে দেখে না মানে আমি পুরো মুগ্ধ। আমার মানে এতটা জার্নি খুব ভালো লেগেছে সত্যি কথা। কতটা উঁচুতে উঠলাম। আর এই যে হনুমান, তোমাকে আমার কালো দেখা যাচ্ছে কেন? আমি ফর্সে গেছি। তো চলো এরপর দেখি ড্রাইভার কোথায় নিয়ে যায়। নেক্সট লোকেশন। আর দেখো এখানে আমি একটু স্লোমো হাঁটছিলাম। এই ভিডিওটা অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে দেখেছো। তো কেন 50 টাকা টিকিট, শুধু পয়সা পয়সা। এই জায়গাটার নাম কি অ্যাকচুয়ালি সেটা জানি না, তো জানি না। এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো সকালে আমাদের ওখানে যাওয়ার দরকার ছিল না বলো? দার্জিলিং লেখা আছে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এখান থেকে না কাঞ্চনজঙ্ঘার ভিউটা আসলে খুব ভালো দেখা যায়। সকালবেলা এত কষ্ট করে টাইগার হিলসে যাওয়ার কোনো মানেই হয় না, সত্যি কথা এটাই আমি যেটা বুঝতে পেরেছিলাম। আর এই জায়গাটার নাম আমার ঠিক মনে নেই। এখানে হলো 50 টাকা টিকিট পার্কটা। আর এখানে ওদের ড্রেস দিয়ে খুব সুন্দর সুন্দর ফটো তুলিয়ে দেয়। খুব ভালো লাগছিল এই জায়গাটা। আর এই দেখো কাঞ্চনজঙ্ঘাটা, উফ একটা আলাদা লেভেলের মানে মজা। আর এই জায়গাটায় এসেছিলাম, এই জায়গাটা বন্ধ করে দিয়েছে আসলে। তারপর নেক্সট লোকেশনে আমরা চলে আসলাম টি গার্ডেনে। এই জায়গাটাও মানে খুব একটা খারাপ বলা যাবে না, এই জায়গাটাও সুন্দর, কিন্তু আমি দূর থেকে যতটা সুন্দর ভেবেছিলাম ততটা সুন্দর না। আমি ভেবেছিলাম যে গাছগুলো হয়তো মানে খুব ঘন ঘন, কিন্তু গাছগুলো না খুব মানে হালকা 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 হালকা। আর ওই দেখো দূরের সিনটা কি সুন্দর লাগছে না, পুরো ওয়াও ওয়াও, চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ওয়াও। তখন ওই পাহাড়ের ওখানটা নামলাম না, বুকের বাড়িটা ব্যথা করছে। কোথায় নামলা? ওই দিকটা মনে হচ্ছে বুকের ভেতরটা ব্লক হয়ে গেছে। এই ভিডিও তোমার বাবা দেখবে, তোমার বাবা এমনি হার্ট অ্যাটাক করবে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা কেউ এই টি গার্ডেনে আসলে এই আশেপাশে দেখবে অনেকগুলো দোকান আছে, এখান থেকে কেউ প্লিজ চা পাতা নিও না। এনার থেকে তো একদমই নেবে না, কারণ আমরা 1000 টাকার চা পাতা এখানে নিয়েছি। আমাদেরকে একটা চা পাতা খাইয়ে বলেছে এই চা পাতাটা কিন্তু একদম ভুল কথা বলেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তুই রুমটা অসুস্থ মানুষ সব অসুস্থ হয়ে গেছে এসে এখানে। আমাদের ট্যুর কমপ্লিট। হট করেই আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হলো। আজকেই আমরা বেরিয়ে পড়েছি কারণ আমার যে ফ্রেন্ড আছে মানে আমার বান্ধবী, ওর খুব শরীর খারাপ হচ্ছিল আর ও চলে এসেছিলো, ও ঘুরতে যাচ্ছিল না। আমার খুব খারাপ লাগছিল, তাই আমরা এখান থেকে চলে এসেছিলাম।